নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির যে উপরে সবুজ অংশটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটি একবার তৈরি করলে আপনারা আর কখনো এইভাবে বাঁধাকপির পাতা ফেলে দেবেন না। আর এই রেসিপিটি একবার বানালে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না, এটা খেতে এতটাই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, তার উপরের যে পাতাগুলো আছে সেগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানে আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর যে বাঁধাকপির পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই বাঁধাকপির পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখুন আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এটা আমি অপর পাশ উল্টে দেব যাতে দুপাশেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি অপর পাশটাও ভালোভাবে উল্টে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এখানে আমি সিদ্ধ করে নেব। যতক্ষণ না পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পাতাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমি পাতাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই পাতাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। আমি পাতাগুলোকে তুলে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ দিয়ে দেবো এখানে কালো জিরে। শুকনো কড়াইতে আমি কালো জিরেটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু কালো জিরেটা শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে, তেলের মধ্যে ভাজলে কিন্তু একদমই হবে না। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি এবার 2 চামচ এখানে তেল দিয়ে দেব। তেলটাকে একটু নাড়াচাড়া করে আমি গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার শুকনো লঙ্কাটাকে আমি এবার নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেব। এই রেসিপিটি আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা বা শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে এখানে যদি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেওয়া হয় তাহলে এর কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব এখানে রসুন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু দেবেন। আমি ঝালের পরিমাণটা আর রসুনটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। আমি হালকা করে একটু ভেজে এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে তুলে নেব। এই রেসিপিতে একটু ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তুলে নিয়েছি। এবার যে পাতাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি সেই পাতাগুলোকে আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে এতটাই ভালো লাগে। একবার তৈরি করলে আপনারা বারবার তৈরি করে খাবেন, এটা খেতে এতটাই ভালো লাগে। আমি ভালোভাবে এখানে কুচিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দেব। আর যে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কাটাও কিন্তু এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব। এবার আমি এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এটাকে কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে, আমি ততক্ষণ ভেজে নিয়েছি। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব যে কালো জিরেটা শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এইভাবে যদি শুকনো লঙ্কা আর কালো জিরেটা দেওয়া হয় তাহলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কালো জিরা শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব। আমি কিন্তু আগে পরে কখনোই লবণ ব্যবহার করিনি, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। লবণ আর হলুদটা দিয়ে আমি এটাকে এবার ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই বাটাটা
কড়াই থেকে ছেড়ে আসছে। দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, এই রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে বাঁধাকপির ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।